নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বীজগণিতের যে বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো সহজে বের করার নিয়ম কি, কিভাবে আমরা সহজে বের করব, তাতে কি হবে আমাদের সহজে মনে রাখতে সুবিধে হবে। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে, প্রথমে আমরা যে সূত্র জানি সেটা হলো কি a প্লাস বি এর হোল স্কোয়ার। এই সূত্র আমরা প্রথম শিখি, একদম প্রাথমিক সূত্র। সেটা কিভাবে বেরোয়, a প্লাস বি এর হোল স্কোয়ার বলতে কি a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ, জাস্ট এটাই। এটা কিভাবে বেরোয়, আমি যদি a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ করি তবেই কিন্তু আমি এর সূত্রটা পেয়ে যাবো, আর কিছুই নয়। তার আগে আমাদের প্রথমে জানতে হবে বীজগণিতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইনের গুণফল। সাইন বলতে কি প্লাস মাইনাস, প্লাসকে প্লাস দ্বারা গুণ করলে কি হয়, প্লাস হয়। মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়, প্লাসকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়, মাইনাসকে প্লাস দ্বারা গুণ করলে মাইনাস হয়। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে কিভাবে তার সূত্রটা পেয়ে যাবো। দেখো, প্রথম কি করব, এই এ কে এই এ দিয়ে গুণ করবো, কত হবে এ স্কোয়ার। তারপর এই এ কে বি দ্বারা গুণ করব। সবসময় সাইনটার দিকে লক্ষ্য রাখবো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয় প্লাস। সবসময় এটা সহজে মনে রাখার নিয়ম হচ্ছে দুটো একই সাইন। দেখো, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুটো একই। এখানে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, দুটো একই, প্লাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, প্লাস। আর বাকি দেখো, এখানে আলাদা, এখানে আলাদা, প্লাস মাইনাস মাইনাস, এখানে আলাদা মাইনাস, এখানে প্লাস আলাদা মাইনাস। বোঝা গেল? তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, কিছু না লিখলেও চলে, কিছু না থাকলে প্লাসই ধরা হয়। তো প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে হয় এ বি। এরপর অনেকে নিচে লিখবো না, আমি সোজাসুজি লিখবো। তারপর এই বিকে এই এ দিয়ে গুণ করবো, বি আর এ গুণ করলে কত হয় বি এ, বা এ বিও লিখতে পারি। সেখানে প্লাসে প্লাসে প্লাস, সবসময় সাইন প্রথম গুণ করতে হবে, বি এ বা এ বি লিখতে পারি, হলো। তারপর এই প্লাসের সঙ্গে এই প্লাস, সবসময় সাইন গুণ করতেই হবে, সামনে যে সাইন রয়েছে সেগুলো গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে কত হয় বি স্কোয়ার। তাহলে বেরোচ্ছে কত এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে হয় টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা আমি পেয়ে গেলাম কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে একই রকম যদি বলা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে আমি এই জায়গাটাকে এখানে মাইনাস বসাবো, এখানেও মাইনাস বসাবো। হোল স্কোয়ার বলতে কি দুটো এ মাইনাস বি এর গুণফল, এক্স স্কোয়ার বলতে কি এক্স গুণিতক এক্স। একই রকম এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলতে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। একই রকম তাহলে প্লাসে প্লাসে প্লাস, কিছু লিখলাম না, এ স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস এ বি। একই রকম এই মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এবার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে কিন্তু মাইনাস মাইনাস টু এ বি হবে, কেন মাইনাস এ বি আর মাইনাস এ বি যোগ করলে মাইনাস টু এ বি হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এরপর এই দুটো সূত্র কিন্তু মেইন, এই দুটো সূত্রকে মনে রাখলে আমরা কিন্তু আর বাকিগুলো সহজে বের করতে পারবো। কিভাবে দেখো, আমি যদি এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বের করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমি এইখান থেকেই পেয়ে যাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী করে পাবো, এ স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমি এই টু এ বিটাকে এদিকে নিয়ে চলে আসবো। এখানে প্লাস টু এ বি ছিল, সমানের এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হলো, এদিকে এ প্লাস বি এর হোল স্কোয়ার ছিল, প্লাস টু বির এদিকে এলে মাইনাস টু এ বি হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। একই রকম আমি এখানেও এ স্কোয়ার আর বি স্কোয়ার রয়েছে, তাহলে সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার, সবসময় সামনের সাইন ধরে লিখতে হয়। তাহলে এখানে এ স্কোয়ার আছে, এখানে প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এদিক থেকে আমি কি পাবো, এদিকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু বিটা এদিকে এলে প্লাস টু বি হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু বি এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু বি, বোঝা গেল। এরপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বের করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কি, এটার সূত্রটা একটু মনে রাখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তাহলে কি করে আসছে, এটা সমান এটা কি করে আসছে, এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমি গুণ করবো এইরকম, এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করবো,
কি হবে, এখানে সামনে প্লাস আছে, এখানে সামনে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে নিয়ম কি, এটার সঙ্গে প্রথম এটার গুণ করব এবং এটার সঙ্গে এটার গুণ করব সাইন সহ, তারপরে মাইনাস বি এর সাথে প্লাস এর গুণ করব, মাইনাস বি এর সাথে প্লাস বির গুণ করব এবং সেটা সোজাসুজি লিখবো, নিচেও লেখা যায়, আমি সোজাসুজি লিখবো। এ কে এ দিয়ে গুণ করলে কত হয়, এ স্কোয়ার, সামনে প্লাস রয়েছে যেহেতু প্লাসে প্লাসে প্লাস লিখছি না, করতে করতে এগুলো অভ্যাস হয়ে যাবে, তাই তো। এগুলো কিন্তু বারবার আমি বলছি না, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ বি, এর সঙ্গে বি এর গুণ হলো এ বি, একই রকম এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, বি 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 স্কোয়ার, তাই তো। প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সেই সূত্রই কিন্তু এটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমি এইটা আর এইটা যোগ করব, দিলে কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার চলে আসবে। কি করে, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই দুটোকে যখন যোগ করব তখন এটাও যোগ হবে, যোগ হলে কি হবে, এখানে প্লাস টু এ বি আর মাইনাস টু বি কেটে যাবে, পড়ে থাকছে কত, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে হবে টু এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, কত হবে যোগ করলে টু বি স্কোয়ার, টু কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। এখানে এই দুটো যোগ করেছিলাম, এই সূত্রটা এসেছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, বা ঘুরিয়ে এটাকে এটা লিখতে পারি, ঠিক আছে। এবার আমি এটা থেকে এটা বাদ দিব, কি হয় দেখি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা থেকে যখন এটা বাদ দিচ্ছি তার ডান পক্ষটাও বাদ যাবে, এটা থেকে এটা, তাহলে এটা প্রথমে লিখে নিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্রথম, এটার মান লিখে নিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ারের মান, তারপর যেহেতু এখানে মাইনাস হয়েছে তাই এখানে মাইনাস দিলাম ব্র্যাকেট, তারপর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানটা তাহলে কি হচ্ছে, আমি ব্র্যাকেটটা ভাঙবো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ব্র্যাকেট ভাঙা মানে সাইনটা গুণ হয়ে যাবে ভেতরে, সামনে কিছু নেই, মানে এখানে প্লাস আছে, প্লাসের সঙ্গে মাইনাস গুণ হচ্ছে, মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার আমি দেখবো কোনো কাটাকাটি হচ্ছে কিনা, এখানে প্লাস স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার আছে, কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে কত, টু এ বি আর টু এ বি যোগ করলে কত হয়, ফোর এ বি। তাহলে ফোর এ বি সূত্র হচ্ছে এটা, বা আমি ঘুরিয়ে লিখতে পারি ফোর এ বি সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা যদি কখনো পরীক্ষায় ভুলেও যাই তাহলেও কিন্তু এইভাবে আমরা যদি এই যুক্তিগুলো মনে রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, তাই এই যুক্তিগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ফোর এ বি সূত্র হচ্ছে এটা। এবার এখান থেকে যদি এ বি সূত্র বের করি, তাহলে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই ফোর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে যদি বিচ্ছেদ নিয়ম করি, এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই ফোর, এটাকে করা যাবে কি, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার, এটাই কিন্তু এ বি সূত্র। এইটা এ বি সূত্রটাকে আমরা এইটাই লিখতে পারি। আরেকটা সূত্র আছে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এটা কি করে আসে, এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে যেহেতু এ মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার কি সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করে দিই, কিন্তু এই লাইনটার সাথে তো এই লাইনটা মেলাতে হবে, নাহলে তো আমি সমান করতে পারবো না এটার সঙ্গে এটা, তাই না। এই সংখ্যামালাটার সঙ্গে এই সংখ্যামালাটা সমান করতে পারবো কখন, যখন আমি এর সঙ্গে প্লাস ফোর এ বি যোগ করবো। দেখো দিলে প্লাস ফোর এ বি আর মাইনাস টু বি প্লাস টু বি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, তাহলে এই লাইনটার সঙ্গে এই লাইনটা আমি তখনই সমান করতে পারবো যখন এই প্লাস টু বিটাকে সরিয়ে এখানে মাইনাস টু বি লিখবো এবং এখানে প্লাস ফোর এ বি দেবো, দিলেই আমার এই টার্গেটটা পূরণ হবে। দিলে কি হবে, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, তাহলে সূত্রটা প্রতিষ্ঠিত হলো। একই রকম আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। সেটাকেও কীভাবে করবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমাকে তাহলে এইটা মেলাতে হবে, এটা মেলানোর জন্য আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে কত বিয়োগ করলে এখানে মাইনাস টু এ বির সাথে মিলবে, মাইনাস ফোর এ বি লিখতে হবে, তাহলে পড়ে থাকছে কত, এ প্লাস বি এর
হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে সমস্ত সূত্রগুলো কিন্তু আমরা যুক্তির সাহায্যে এইভাবে করতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু কোনোদিন কোনো পরীক্ষায় পড়ে না, কিন্তু এগুলো মনে রাখা বা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এগুলো জানলে আমরা বিভিন্ন পরীক্ষায় যদি কোনো সূত্র ভুলেও যাই, মনে না থাকে, তাহলে আমরা একটা রাফে ছোট করে ক্যালকুলেশন করে এইভাবে আমরা বের করতে পারি। আমরা তাহলে দেখলাম কি দুটো সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্র যদি ভালো করে মনে রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আরেকটা সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। টোটাল তিনটে সূত্র, এই তিনটে সূত্র যদি ভালো করে মনে রাখি তাহলে অন্যান্য সূত্রগুলো দেখে মনে রাখতে সুবিধে হবে। ঠিক আছে, নাহলে মুখস্থ করতে হবে, যেটা একদম উচিত নয়। তাহলে সমস্ত সূত্রগুলোকে যদি আমরা লিখি একসঙ্গে, তাহলে সূত্রগুলো কি হচ্ছে, আমরা কি কি শিখলাম, তাহলে সূত্রগুলো এগুলো কিন্তু সব স্কোয়ার দিয়ে সূত্র। বীজগণিতে এরপর কিউব বা ঘন দিয়ে সূত্র রয়েছে, সেগুলোও কিন্তু এইভাবে এই যুক্তির উপর নির্ভর করেই হয়। তাহলে প্রথম আমরা কি শিখলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র প্রথম শিখলাম। a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি জানলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম। একই রকম আমি 2a কি শিখলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি বুঝলাম, a প্লাস বি এর হোল স্কোয়ারের দুটো সূত্র, এটাও লেখা যায় এটাও লেখা যায়। a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে কি একই রকম, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে 2 নম্বর সূত্রে a মাইনাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র রয়েছে। ঠিক আছে, তারপর 3 নম্বর সূত্রে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটারও কিন্তু আমরা প্রমাণ করেছি আগে। ঠিক আছে, 4 নম্বরে আমরা কি জানলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, দুটো সূত্র রয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একবার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একবার। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি 5 নম্বর সূত্র কি রয়েছে, এ বি সূত্র, তাই না। এ বি সূত্রে কি রয়েছে, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা 4ab সূত্র পেতে পারি। 4ab সূত্র কি আছে, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, 4 নম্বর সূত্র কি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। প্রত্যেকটাই কিন্তু আমরা প্রমাণ করলাম এক্ষুনি। ঠিক আছে, ভিডিওটি যদি না বুঝতে পারো আরেকবার চালিয়ে দেখে নেবে। তবে a প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, জাস্ট a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, এই সমস্ত সূত্র কিন্তু আমাদের প্রাথমিকভাবে বীজগণিত শেখার ক্ষেত্রে জানতে হয়। ঠিক আছে, ওই জন্য বীজগণিতটা খুব খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটার সূত্রর কিন্তু যুক্তি রয়েছে, প্রত্যেকটা সূত্র কিন্তু এরকম চলে আসেনি, কারণ রয়েছে প্রত্যেকটার পেছনে। তাই আমি মনে করি প্রত্যেকটা সূত্রের পিছনে যুক্তি কিন্তু সকলের জেনে রাখা উচিত। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।